আসসালামু আলাইকুম কবুতর পালক সকল ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। এই ঠান্ডায় প্রাথমিক ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব। উড়ান্ত যারা কবুতর উড়ান তাদের উড়ান্ত কবুতরের গায়ে ব্যথা হয়। এছাড়া আপনার বসে থাকা কবুতরের ঠান্ডা লাগার সমস্যা, তারপরে আপনার ইমিউনিটি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, তবে ঘরোয়াভাবে উপকার পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একদম সহজ উপায়। কবুতরের গায়ে ব্যথার সমস্যা, উড়ন্ত কবুতরের গায়ে ব্যথার সমস্যা, তারপর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এছাড়া খাবারের অরুচি, বদহজম, এগুলো থেকে কিভাবে ঘরোয়াভাবে চিকিৎসা পাবেন প্রাকৃতিক উপাদান দিয়ে, ওষুধ ছাড়া। অনেকেই পছন্দ করেন যে কবুতরকে আপনার কেমিক্যাল যে ওষুধ আছে, মেডিসিন, এগুলো ব্যবহার করবেন না, ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করবেন। ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করলে হয় কি, এর কোনো সাইড এফেক্ট নাই। আপনি যদি পরিমাণ বেশি কমও হয় বা কোনো প্রয়োজন নাই, তারপরেও জিনিসটা অ্যাপ্লাই করছেন, তারপরেও কবুতরের প্রতি কোনো খারাপ প্রতিক্রিয়া পড়ে না। কিন্তু আপনার ঔষধ যেগুলো মেডিসিন অ্যালোপ্যাথিক, এগুলা মনে করেন সাপোজ আপনি অসুখ ছাড়াই অ্যাপ্লাই করলেন বা ভুল চিকিৎসা করলেন, কবুতরের উপর ব্যাড এফেক্ট পড়ে। প্রাকৃতিক যে উপাদানগুলো আছে, ঘরোয়া উপাদান, এগুলো কবুতরের উপর অ্যাপ্লাই করলে কবুতরের কোনো সাইড এফেক্ট পড়ে না। যাই হোক, মূল টপিকে আসি। আপনার কবুতরের গায়ে ব্যথা, খাবারের অরুচি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, তারপর হজম শক্তি বৃদ্ধি, এই সমস্যার সমাধান করতে পারবেন দুইটা উপাদান দিয়ে। সেটা হলো কাঁচা হলুদ আর আমলকি। এই যে কাঁচা হলুদ, গোটা কাঁচা হলুদ, কাঁচা, আর আমলকি, এই জিনিসটা দিয়ে করতে পারবেন। এই কাঁচা হলুদ করে কি, আপনার কবুতরের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কবুতরের উড়ান্ত কবুতর, যারা কবুতর উড়ান 4-5 ঘন্টা, 8-10 ঘন্টা সারাদিন ওড়ে, এই কবুতরগুলো আসার পরে কবুতরগুলোর গায়ে অনেক ব্যথা হয়, বিশেষ করে ডানায় ব্যথা হয়, গায়ে ব্যথা হয়। এই ব্যথা দূর করে এই হলুদ। তারপর আপনার এই শীতকাল ঠান্ডার সময় কবুতরের শরীর গরম রাখে এই হলুদ। আপনি হলুদটা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করেন, দেখবেন কবুতরের ভিতরে আলাদা একটা পরিবর্তন পাবেন। যে কবুতর আপনার জিমায় গেছে, কবুতর ডাকে না, সেই কবুতর ডাকবে। আর আমলকি করবে কি, আপনার কবুতরের পাকস্থলী ভালো রাখবে, হজম শক্তি বৃদ্ধি করবে, খাবারের অরুচি দূর করবে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, আপনার কবুতরের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই হলুদ আর আমলকি কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে আপনাদের বলবো। আমলকি আর হলুদ এর কিভাবে ব্যবহার করবেন, এর প্রসেস কি, সে সম্পর্কে আপনাদের জানাই। খুব অল্প সময়ে ধৈর্য ধরে দেখেন, এটা কিন্তু খুবই উপকারী জিনিস, এর অপকার নাই। আপনি এর সাধারণ জিনিস, এই যে আমি এই 2 টুকরা হলুদ কিনে আনছি মাত্র 10 টাকা দিয়ে, আর এই 3টা আনছি মাত্র 5 টাকা দিয়ে, ঠিক আছে? 15 টাকা। এই 15 টাকায় আপনি 1 মাস কেন 2 মাস ব্যবহার করতে পারবেন। এই একটা আমলকি নেবেন আর হলুদ নেবেন, বেশি না, অল্প। আপনার এই যে 1 আঙুলও না, 1 আঙুলের অর্ধেক পরিমাণ, 1 আঙুলের অর্ধেক পরিমাণ, এবং একটা আমলকি। ভালো করে ধুয়ে নেবেন, আগে ধুলাবালি থাকলে সমস্যা আছে, ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপর একসাথে পেস্ট করবেন, ভালোভাবে পেস্ট করবেন এভাবে। এই যে 2-3টা আঘাত করার পরে দেখবেন যে আমলকি এই যে আটিটা বের হয়ে আসছে, আটিটা ফেলে দেবেন উঠায়। এই আমলকি, এই হলুদ কিন্তু আপনার কবুতরে যদি কোথাও ঘা হয়, সেই ঘা কিন্তু দ্রুত শুকানোর জন্য খুবই উপকারী জিনিস। আর ভিটামিন সি, এটাও কবুতরের কোথাও ক্ষত হলে সে ক্ষত রিমুভ করার জন্য খুবই উপকারী একটা জিনিস। এই হলুদ আর আমলকি কিন্তু আপনার ঠান্ডার একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। কবুতর হঠাৎ ঠান্ডা পড়লেও আপনার ঠান্ডা অ্যাটাক করতে পারবে না, এই যদি আপনার কবুতরের শরীরে এই আমলকি আর হলুদ থাকে আগে থেকে। সুতরাং ঠান্ডা আসার আগে থেকেই এটা অ্যাপ্লাই করা শুরু করবেন, এবং পুরো ঠান্ডা 2-3 মাস থাকে। প্রতি মাসেই 1 সপ্তাহ পর পর, এই 1 সপ্তাহ দিয়েছেন শনি রবি সোম 3 দিন, এর পরের সপ্তাহ বাদ দিয়ে তারপরের সপ্তাহে আবার শনি রবি সোম এবং 3 দিন দিবেন। যাই হোক, এটা মোটামুটি অলমোস্ট আমার পেস্ট করা হয়ে গেছে, দেখেন এই যে পেস্ট হয়ে গেছে। পুরোপুরি আসলে পেস্ট হয় না, কারো যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করলে হয় কি, অল্প পরিমাণ ব্লেন্ড করা যায় না, অনেক বেশি ব্লেন্ড করতে হয়। আপনারা ব্লেন্ড করে, বেশি করে ব্লেন্ড করে ছোট ছোট বরফের যে পাত্র আছে, ফ্রিজে থাকে বরফ রাখা, বরফ জমানো পাত্র, ওই বরফ জমানো পাত্রে জমায় রেখে দিলেন ডিপ ফ্রিজে।
ওকে। আর যদি আপনার ব্লেন্ডার না থাকে, সেরকম হামানদিস্তা যে পরিমাণ দেখাইলাম ওই পরিমাণ নিয়ে পেস্ট করবেন। পেস্ট করে এবার এর ভিতরে অল্প একটু পানি দেবেন। আমার মোটামুটি পেস্ট করা হয়ে গেছে। পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কবুতরকে দিবেন। এখন পানির সাথে মিশাবো। মোটামুটি আমার পেস্ট করা হয়ে গেছে। আমি অবশ্য ছাকি না, বুঝছেন, না ছাকলেও হয়, এটা কোনো বিষয় না। বরং আপনি ছেঁকে যখন ওই উচ্ছিষ্ট অংশ এক্সট্রা অংশ ফেলে দিবেন, ওর সাথেও অনেকখানি চলে যাবে নির্যাস। আমাদের মূলত দরকার রসটা, ফেলে দিলে তো সেটা চলেই গেল। এই পেস্ট আপনার কতটুকু পানির সাথে মিশাবেন, এখানে একটা আমলকি আর 1 আঙ্গুলের অর্ধেক পরিমাণ হলুদ নেওয়া আছে। এই পানিটুকু এখন ঢেলে দিচ্ছে এর ভিতরে। কালো হয়ে গেছে একদম। আপনার হামানদিস্তা এরকম পেস্ট করলে কালো হয়ে যায়, কিন্তু ব্লেন্ডারে যখন করবেন তখন কালো হবে না। এই পাত্রে ধরে আপনার 1.5 লিটার পানি, তবে যেটুকু দেখাইছি ওইটুকু 1 লিটার পানিতে দিবেন। মেপে নিলে সবচেয়ে ভালো হয়। 1 লিটার পানিতে ভালোভাবে দিয়ে পাত্রটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। যে পরিমাণ হলুদের আমলকি দেখালাম, বললাম ওই 1 পিস আমলকি এবং 1 আঙ্গুলের অর্ধেক পরিমাণ হলুদ 1 লিটার পানিতে দিয়ে কবুতরকে খেতে দিবেন। এবার পানিটা দেবো, দেখেন কবুতর খুব ভক্তি সহকারে খাবে, কারণ খাওয়ার অভ্যাস আছে, বরাবর সবসময় খায়। শীতের 1 মাস আগে থেকে, বিশেষ করে আপনার ওই সময় যখন শরীর মল্টিং থাকে, ওই মল্টিংয়ে থাকা অবস্থায় এই জিনিসটা খুবই উপকারী। মল্টিংয়ে থাকা অবস্থায় শরীরে অনেক ব্যথা থাকে কবুতরের, তখন কিন্তু এই হলুদ আর আমলকির মিক্সচার যে পানিটা খুবই উপকারী। দেখবেন আপনার কবুতর যখন মল্টিংয়ে থাকে তখন ঝিমায় পড়ে শরীরে ব্যথায়, কিন্তু এটা ব্যবহার করে দেখবেন কবুতর ঝিমাবে না, কবুতর ফুরফুরা থাকবে। নর কবুতর যেগুলা কম ডাকাডাকি করে, দেখবেন ডেকে আপনার লফ ফাটাই ফেলতেছে। বিশেষ করে সবচেয়ে বড় উপকার হলো এই মিক্সারটা আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বৃদ্ধি করে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি থাকে 50%, এটা 90%-এ নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই প্রতি মাসে অন্তত 15 দিন না হলে 12 দিন ব্যবহার করার চেষ্টা করবেন। দেখবেন আপনার কবুতরের চেঞ্জ আপনি নিজে ধরতে পারবেন। আপনার চোখের সামনেই আপনার কবুতরের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর এর কোনো অপকার নাই, এর উপকার ছাড়া আর কোনো অপকার নাই এর। এই হলুদ আর আমলকির মিক্সার কবুতরকে সবসময় মাসিক কোর্স হিসেবে দেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে যদি দেখেন কারো কবুতরের শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে, বা উড়ান্ত কবুতর, যারা উড়ান কবুতর সবসময় রেগুলার সাপ্তাহিকভাবেই সবসময় প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে 3 দিন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের কবুতরের জন্য, আর সবার নিজের কবুতরের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।